ভোটে এবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চলেছে সিপিএম এর সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করা হবে এই ভিডিও, যেখানে এআই এর মাধ্যমে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বাংলার কি পরিস্থিতি তা দেশের সর্বস্তরে তুলে ধরা হবে। আমরা নমস্কার, আমি সমতা। আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা। আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে যে নিন। একদিকে যখন বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ সামনে আসছে, অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, তখনই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের মনোবল তথা আস্থা বাড়াতে রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে তাদের কোথায় রুটমার্চ করানো হচ্ছে এবার ওয়েবসাইটে তথ্য প্রকাশ করলো কমিশন। পুলিশ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বলে অভিযোগ, রুটমার্চ নিয়ে জমা পড়েছে অভিযোগ কমিশন সূত্রে, এমনটাই খবর। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চে স্বচ্ছতা আনতে পদক্ষেপ কমিশনের। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেদিকে নজর দিয়েছিল কমিশন, যার প্রেক্ষিতে 29শে মার্চ থেকে প্রতিদিন সকাল 10টার মধ্যে সমস্ত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফ থেকে। আর এবার এই অভিযোগ বিস্তারিত জানতে কথা বলে নেব রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রুমা, ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করেছে কমিশন সেখানে কি বলা হচ্ছে? দেখো, co.westbengal.nic.in এটা হচ্ছে তোমার ওয়েবসাইট। সেখানে হচ্ছে ইতিমধ্যে রুট মার্চ নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে, যেখানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে যাতে এই রুট মার্চ সংক্রান্ত সমস্ত তথ্য যাতে স্বচ্ছতা থাকে সেই কারণে কিন্তু সিও দপ্তর থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবং এই ওয়েবসাইটে যেখানে হচ্ছে রুট মার্চ বলে একটা ওয়েবসাইটে যেই প্রবেশ করবে কেউ রুট মার্চ বলে লেখা থাকবে, সেখানে কিন্তু অংশে যদি ক্লিক করা হয় সেখান থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা কিন্তু দেখতে পারবেন, সাধারণ মানুষও দেখতে পারবেন এবং কোনো রাজনৈতিক দল তারাও যদি দেখতে পারেন। এবং কোনো অভিযোগ যদি থাকে সঙ্গে সঙ্গে যারা রুট মার্চ নিয়ে অভিযোগ জেলার ডিও কে জানাতে পারবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবং যেহেতু এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের কাছে রুট মার্চ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে এবং স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। ইতিমধ্যে দেখো জানো যে 29শে মার্চ থেকে সকাল 10টার থেকে কিন্তু সিআরপিএফ কে কমিশন নির্দেশ দিয়েছে যে সমস্ত তথ্য রুট মার্চের সমস্ত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাতে হবে। শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নয়, সিও দপ্তর থেকে শুরু করে কমিশনে পাঠাতে হবে। অর্থাৎ এই যে অভিযোগ আসছিল যে কেন্দ্রীয় বাহিনী আছে কিন্তু তারা যে জায়গায় রুট মার্চ করছে সেখানে কিন্তু ভালনারেবল এরিয়া নয় বা অন্য জায়গা দিয়ে করছে এবং পুলিশ তাদের ডাইভার্ট অন্য দিকে করে দিচ্ছে, এটা নিয়ে অভিযোগ আসছিল। যাতে এই অভিযোগকে অবশ্যই অভিযোগের যাতে সুরাহা করা যায় সেই কারণে কিন্তু এই ধরনের ওয়েবসাইট খোলা, যাতে সাধারণ মানুষ থেকে যে রাজনৈতিক দল তারা প্রত্যেকে ওয়েবসাইটে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চের স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ কমিশনের। ধন্যবাদ রুমা।